তো প্রিমিয়ার প্রোতে এই ইফেক্টটা বানানো খুবই ইজি, ট্রাস্ট মি আপনিও পারবেন। আর প্রয়োজনীয় সব ফাইল আমি ফ্রিতে শেয়ার করে দিব, সেখান থেকে ডাউনলোড করে নেবেন। তো প্রথমে আপনাকে যেটা করতে হবে, আমার দেওয়া ডাউনলোড লিঙ্ক থেকে এই একটা জিপ ফাইল আপনারা পাবেন। সেই ফাইলগুলো ডাউনলোড করার পরে আপনাদের কাছে এই ধরনের কিছু ফাইল কিন্তু চলে আসবে। এরপরে প্রিমিয়ার প্রো ওপেন করে নিয়ে আপনারা চলে আসবেন গ্রাফিক্স টেমপ্লেটটা যেখানে থাকে সেইখানে। আর সেটা যদি না পান তাহলে উইন্ডো থেকে আপনারা সিম্পলি এইখানে গ্রাফিক টেমপ্লেটস থাকে, এইটা টিকমার্ক করে নেবেন, তাহলে কিন্তু এটা চলে আসবে। গ্রাফিক টেমপ্লেটে আসার পরে ডাউনলোড করা যেই ফাইলগুলো আছে এর ভেতরে সব মোগ্রেড ফাইলগুলো কষ্ট করে সিলেক্ট করে এইখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে ছেড়ে দিবেন, তাহলে কিন্তু এই টেমপ্লেটগুলো এখানে ইম্পোর্ট হয়ে যাবে। তারপরে ফুটেজটাকে ডুপ্লিকেট করে একটু ওপরের লেয়ারে দিয়ে দিবেন, ঠিক এইভাবে, অর্থাৎ মাঝখানে একটা ফাঁকা জায়গা রাখবেন। এখানে আমাদের ইফেক্টটা মেইনলি অ্যাপ্লাই করতে হবে। আরেকটা কথা বলে রাখি, এই ইফেক্টটা অ্যাপ্লাই করার জন্য সবথেকে বেস্ট হচ্ছে প্রিমিয়ার প্রোর 2026 ভার্সন, কারণ সেটাতে অটোমেটিকভাবে সাবজেক্টকে মাস্ক করা যায়। তো আপনাদের জন্য বিষয়টা অনেক ইজি হয়ে যাবে। আমাদের সবার উপরে যেই লেয়ারটা আছে সেই লেয়ারটা সিলেক্ট করা অবস্থায় আমাদের চলে আসতে হবে ইফেক্ট কন্ট্রোল নামে যে প্যানেলটা আছে সেইখানে। এরপরে অপাসিটিতে জাস্ট একটা ক্লিক করবেন। তারপরে এই যে টুলটা আছে দেখেন, অবজেক্ট মাস্ক টুল, জাস্ট এই টুলটা সিলেক্ট করবেন। এরপরে আপনার মাউস ভিডিওর এখানে নিয়ে আসলে দেখবেন অটোমেটিক্যালি আপনার সাবজেক্টটা ট্র্যাক হচ্ছে। সাবজেক্টের উপরে একটা ক্লিক করলে খেয়াল করেন অপাসিটির এইখানে অটোমেটিক্যালি একটা মাস্ক তৈরি হয়ে গেছে। এই মাস্কটা আমরা এখন জাস্ট ট্র্যাক করব। মাঝের এই বাটনটা যদি ক্লিক করি অটোমেটিকভাবে কিন্তু এই মাস্কটা পুরা ভিডিও জুড়ে ট্র্যাক হয়ে যাবে। এরপরে আবার আমরা চলে যাব গ্রাফিক্স টেমপ্লেটে এবং সেখানে দেখবেন যে মোটামুটি 5 রকমের আলাদা আলাদা ধরনের অ্যানিমেশন কিন্তু দেওয়া আছে। মাউস নিয়ে আপনি এর উপরে স্ক্রল করলে সেই অ্যানিমেশনগুলোও কিন্তু দেখতে পারবেন। এই রাউন্ড ইফেক্ট যেটা বর্তমানে খুব ট্রেন্ডে যাচ্ছে সেইটা জাস্ট সিলেক্ট করে আমি এখানে এন্ট্রি করার সাথে সাথে কিন্তু দেখেন সাবজেক্টের পেছনে এই জিনিসটা অ্যাড হয়ে গেছে। এখন আমাদের ভিডিও যেটুকু পরিমাণ ডিউরেশনে আছে আমরা ইফেক্টটাও সেটুকু পরিমাণ জাস্ট ছোট করে নিব। এরপরে চলে আসবেন জাস্ট প্রপার্টিজ ট্যাবে। প্রপার্টিজও যদি আপনি খুঁজে না পান তাহলে উইন্ডো থেকে প্রপার্টিজটা সিলেক্ট করে নেবেন। ব্যাস, তো এইটুকুই কাজ থাকে। এরপরে হচ্ছে চলে যাবেন জাস্ট যেই সোর্সটা আপনি ইউজ করতে চান সেই সোর্সের এইখানে। তো আমি যেহেতু ওয়েডিং ভিডিও খুব একটা এডিট করি না বা করিই না, সেজন্য এটা আমি জাস্ট ইউটিউব থেকে ডাউনলোড করছি একটা র্যান্ডম ওয়েডিং ফুটেজ। তো এটা দিয়ে জাস্ট এক্সাম্পল আপনাদের দেখাচ্ছি। ওকে, তো প্রপার্টিজে আসার পরে দেখবেন এখানে মিডিয়া 1 থেকে মিডিয়া 12 পর্যন্ত কিন্তু দেওয়া আছে। প্রত্যেকটার ভেতরেই যদি এই তীরে ক্লিক করি দেখবেন যে ডেমো ফুটেজগুলো দেওয়া আছে যেগুলো রিপ্লেস করতে হবে। তো এখন আমাদের ফুটেজের যে অংশটা আমরা ইউজ করতে চাচ্ছি জাস্ট কিবোর্ডের আই প্রেস করব, তাহলে এখান থেকে শুরু হবে মার্কিং করা। আর ঠিক আছে, এর আগ পর্যন্ত ও প্রেস করব, তাহলে এখানে মার্কটা কিন্তু শেষ হয়ে যাবে, অর্থাৎ আউট অংশ সিলেক্ট হয়ে যাবে। এরপরে এই ফুটেজের অংশটা জাস্ট যদি আমরা ক্লিক করে টেনে ধরে এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করি, দেখেন প্রথম কার্ডে কিন্তু এই অংশটা এন্টার হয়ে গেছে। এখন আপনার মনে হতে পারে যে কার্ডের এই অংশগুলো সব ফাঁকা পড়ে আছে, আমি তো এই সাবজেক্টকে আরও একটু বড় করে দেখাতে চাচ্ছি। ওকে, সেইটার অপশন দেওয়া আছে এখানে, যে স্কেল আছে স্কেলটা জাস্ট আমি যদি একটু বাড়াই তাহলে দেখবেন আমাদের সাবজেক্টটা কিন্তু জুম হইতে শুরু করছে এবং এই পজিশন থেকে আমরা সেটাকে সুন্দরভাবে অ্যাডজাস্ট করে দিতে পারবো। এবার যদি আমরা আমাদের ভিডিওর এখানে চলে আসি তাহলে কিন্তু দেখতে পারবো দেখেন অলরেডি কার্ড 1-এ আমাদের এই জিনিসটা অ্যাড হয়ে গেছে। তো এইভাবে বাকি সব কার্ডগুলো যখন অ্যাড করা হয়ে যাবে তখন আপনারা এটা আপনাদের পছন্দ অনুযায়ী রিসাইজ করতে পারবেন। এখান থেকে আমি যদি এখন একটু রিসাইজ করি তাহলে কিন্তু দেখেন আমাদের সুন্দরভাবে এই ইফেক্টটা তৈরি হয়ে যাবে। তো আশা করি বুঝতে পারছেন এই জিনিসটা কিভাবে তৈরি করতে হয়। আর এই মোগ্রাড ফাইলগুলোর ডাউনলোড লিঙ্ক প্রথম কমেন্টে দেওয়া থাকছে, সেখান থেকে আপনারা খুব ইজিলি ডাউনলোড করে নিতে পারবেন।